আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? দর্শক, আমি এখন এসেছি ব্রুনাইয়ের রয়্যাল রিগালিয়া মিউজিয়ামে। জি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই মিউজিয়াম। এটা হলো মূলত এই রয়্যাল ফ্যামিলির বাসভবন। এটা পরবর্তীতে এখানকার সুলতান 30শে সেপ্টেম্বর 1992 সালে এটাকে মিউজিয়াম হিসেবে উন্মুক্ত করে দেয় জনগণের জন্য। চলুন দর্শক, আমরা একটু এর পরিবেশটা ঘুরে দেখি। রমজান উপলক্ষে আসলে এই মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে 3টা বাজে। আসলে এটা মূলত 5টা পর্যন্ত ওপেন থাকে, কিন্তু রমজান উপলক্ষে সরকার বিভিন্ন সরকারি স্থাপনা এবং মিউজিয়াম এবং সুন্দর সুন্দর পর্যটন প্লেস 3টা বাজে বন্ধ করে দেওয়ার জন্য ঘোষণা করে। চলুন দর্শক, এর পরিবেশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রয়্যাল রিগালিয়া মিউজিয়াম। এলো এটার গম্বুজ। এখানে কিছু গেস্ট আছে, 2জন গেস্ট ফরেনার, তারা বসে আছে। এটা হলো এর সামনের অংশ। হ্যাঁ, এটা হলো সামনের অংশ। এটা আমার ট্যাক্সি। এখানে ট্যাক্সি ড্রাইভার খুবই গুড পারসন, চমৎকার ভালো মনের মানুষ। সে আমার জন্য অপেক্ষা করছে। সে বলছে, তুমি এখানে একটু ঘুরে দেখো, যদি বন্ধ থাকে তাহলে তুমি চলে আসো, আমি তোমাকে অন্য জায়গায় নামিয়ে দেব। চলুন আমরা একটু সামনের অংশ দেখি। এই যে গেস্ট, এটা হলো রয়্যাল মিউজিয়ামের সামনের অংশ। এই যে হলো মেন গেট। এটা বন্ধ থাকার কারণে আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যেতে পারছি না বলে দুঃখিত। আমি এর আশেপাশে অংশ আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। ব্রুনাই একটা ছোট শহর, কিন্তু খুবই সুন্দর এবং এখানকার মানুষ খুবই ফ্রেন্ডলি। এখানকার আইন কানুন খুবই কঠিন এবং মানুষজন এখানকার আইনকে খুব সম্মান করে এবং খুবই পিসফুল একটা দেশ। এলো অ্যাসেম্বলি পয়েন্ট। এখানে আর একটা অংশ আছে। এখানে হলো কার পার্কিং এরিয়া। এ হলো মিউজিয়ামের মেইন ভবন। দর্শক, মিউজিয়াম বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে ভিতরের অংশ দেখাতে পারছি না বলে আমি দুঃখিত। চলুন দর্শক, আমরা নতুন এক জায়গায় যাই, দেখি আপনাদেরকে ওমর সাইফুদ্দিন মসজিদের ওখানে নিয়ে যাই। চলুন, ওখানে একটা সুন্দর পরিবেশ আছে, সেটা দেখে আসি। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।